হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। আজ আমরা যাচ্ছি মুম্বাইয়ের থেকে অনেকটা দূরে একটা আইল্যান্ডে, যে জায়গাটার নাম হলো গ্লোবাল বিপাসাম পাগোরা। তো চলো আমার সাথে, কীভাবে যাচ্ছি তোমাদেরকে বলছি। যেখানেই থাকো না কেন বরিবেল স্টেশনে চলে আসবা। এখান থেকে শেয়ারিং অটো এবং বাস পাওয়া যায়। অটোতে 20 টাকা লাগবে, বাসে 5 টাকা লাগবে, যা তোমাদেরকে নামিয়ে দেবে গড়িয়া চক। এবং সেখান থেকে নেমে তোমাদেরকে ফেরির জন্য টিকিট কাটতে হবে। টিকিটের দাম 100 টাকা, যে টিকিটটা তোমার নিয়েও যাবে এবং নিয়েও আসবে। লঞ্চ এখান থেকে সকাল থেকে চালু হয়ে যায়, আর লাস্ট লঞ্চ হচ্ছে সন্ধ্যে 6টার সময়। তো টিকিটটা কাটার পর টিকিটটা ফেলবে না, টিকিটটা রেখে দেবে, কারণ এই টিকিটটা তোমার সব জায়গায় কাজে লাগবে। ওখানে পাগোরাতে এন্ট্রি নেওয়ার সময় তোমার এই টিকিটটা কাজে লাগবে, এবং যখন পাগোড়া থেকে তুমি ফিরবে বাইরে আসবে তখন তোমার এই টিকিটটা লাগবে। তো টিকিটটা অবশ্যই তোমার হাতে রাখবে, টিকিটটা ফেলবে না। চলো, বোটে উঠে গেছি এবং আমরা যাচ্ছি। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, পুরো একটা আইল্যান্ডের মধ্যে পাগোড়াটা অবস্থিত। গ্লোবাল বিপাসাম পাগোড়া খুবই সুন্দর জায়গা। তো এখান থেকে দেখতে খুবই সুন্দর। চলো, এটা হচ্ছে এন্ট্রি গেট। তোমাদের নামার পর এইভাবে এখানে খুব সুন্দর চিলড্রেন পার্ক আছে। যদি বাচ্চারাদের নিয়ে আসো তো পার্কে ওরা ঘুরতে পারবে, আনন্দ করতে পারবে। খুবই সুন্দর জায়গা। তো এখান থেকে এটা হচ্ছে নামার পর তোমার 10-15 মিনিট হাঁটতে হবে, কারণ একটু দূরে আছে। 10 মিনিটের মতো লাগে হেঁটে যেতে মেন এন্ট্রি গেটে পৌঁছানোর জন্য। এই যে এটা হলো মেন এন্ট্রি গেট, দেখতে পাচ্ছ। দেখে মনে হচ্ছে পুরো থাইল্যান্ডে চলে এসেছি। আর এতটা শান্ত পরিবেশ, এতটা সুন্দর জায়গা, কী করে বলবো, খুবই সুন্দর জায়গা। তোমরা আসলে বুঝতে পারবে, আর তোমরা অবশ্যই আসবে, কারণ এই বোম্বে থাকলে এই জায়গাটা একবার হলেও আসা উচিত, এসে দেখে যাওয়া উচিত। খুবই সুন্দর আর খুবই শান্ত পরিবেশ। তো পাগোড়া, আর যদি আমার চ্যানেল নতুন এসে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও, কারণ পরবর্তীকালে আরও মুম্বাইতে ভালো ভালো জায়গা যেখানে তোমাদেরকে নিয়ে যাব, এবং কীভাবে যাবে আসবে সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলবো। কোনো রকম অসুবিধা হবে না বলে আমার মনে হয়। এটা হলো ধর্মা অশোক চক্র, অনেকটা বড় এলাকা নিয়ে অবস্থিত এই জায়গাটা, খুবই সুন্দর। এটা হচ্ছে সেলফি টাইম, ভালো লাগছিল। তো পাগোড়া এটা, এরপরে তোমাদেরকে অশোক চক্র দেখাই, চলো। খুব সুন্দর, এই উপরে দেখতেই পাচ্ছ অশোক চক্র, ভালো লাগছে। জায়গাগুলো খুবই সুন্দর। আর এই জায়গাটা হলো তোমার মেন বুদ্ধদেবের জীবন কাহিনী চিত্রর মাধ্যমে তুলে ধরেছে, এবং ডিটেলসের সাথে বলেছে বুদ্ধদেবের জন্ম থেকে শুরু করে লাস্ট অবধি। এলো পাগোড়ার ভিতরে জায়গা, যেখানে 9000 মানুষ একসাথে বসে মেডিটেশন করতে পারে। তো এই অনেক ভিডিও দেখবে, কিন্তু এই ছবিটা হয়তো কোথাও দেখবে না, ভিতরের ছবি, কারণ ভিতরে মোবাইল অ্যালাউ নেই। আমি তোমাদের জন্য ভিতরের ছবিটা তুলেছি। আর এটা ঠিক পাগোড়ার পিছন দিক থেকে যেমন লাগে পাগোড়াকে দেখতে, সেই জন্য এই ছবিটা নিয়েছি, যাতে তোমরা সামনে এবং পিছনে দুটোই ভালো করে বুঝতে পারো। তো এই নিচের দিকে গেলে তোমাদের আর্ট গ্যালারি আছে, শপিং করতে পারো যদি কিছু কেনার হয় তো। আর এখানে ক্যান্টিনের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো ডোন্ট ওয়ারি, চলে আসো একদিন সময় করে পাগোড়া ঘোরার জন্যে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা। চলো, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, নতুন একটা ভিডিওতে দেখা হবে। তার জন্য ততদিন অবধি টাটা, বাই বাই। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।